ভাঙা চশমা। রিজু কলেজ থেকে ফেরার পথে রোজ ওকে দেখে, গল্প করে, সাধ্যমতো খাবার কিনে দেয়। আজ কি মনে হতে এগিয়ে গেল। বৃদ্ধ লোকটা গেঞ্জের ছেঁড়া কাপড়ে যত্ন করে মুছছিল তার ভাঙা চশমাটা। একটা ছেঁড়া মাদুরের ওপর কালিঝুলি পড়া তোষক, সামনে ভাঙা অ্যালুমিনিয়ামের বাটি, পাশে একটা প্লাস্টিকের সবজি হয়ে আসা জলের বোতল। সম্বল বলতে এইটুকুই। এসব অতি তুচ্ছের মধ্যে মহত্তার কাছে ওই ভাঙা কাচের চশমাখানা। কেউ সামনে এসে দুটো কথা বললে একবার করে চোখের সামনে সেটা তুলে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে আবার পরনের ছেঁড়া গেঞ্জি দিয়ে যত্ন করে মুছেছে। দাদু, ওই চশমা চোখে তুমি দেখতে পাও? রিজুর গলার স্বর পেয়ে বৃদ্ধ ওর দিকে তাকিয়ে ফোকলা হাসি হাসে। চেনা স্বর চিনতে চশমা লাগে না। কি গো, হাসছ যে? চলো তোমায় একখানা চশমা বানিয়ে দিই। বৃদ্ধ হাসতে হাসতে বলে, কি হবে? কি হবে মানে? তুমি সবসময় এমন ইন্টেলেকচুয়াল মার্কা হাসি হেসে সব কথা উড়িয়ে দিতে পারো না। একখানা নতুন চশমা হলে সব কিছু ভালো করে দেখতে পাবে স্পষ্ট। এই ধর আমাকে বা তোমায় কে কত টাকা দিয়ে যাচ্ছে তাও দেখতে পাবে। তাছাড়া তোমার চোখের পাওয়ারটাও চেক হয়ে যাবে। বৃদ্ধ যত্ন নিয়ে চশমাখানা মুছতে মুছতে বলে, না না বাবা, কিছুর দরকার নেই গো, এই বেশ। কি বেশ? ঝাপসা কাচ, ভাঙা ডানটা। এই চশমাখানা দিয়ে আমি যা দেখতে পারি, তোমার নতুন চশমাটা দেখাবে? বাহ, তা কি দেখ তুমি? বৃদ্ধ স্টেশনের দেয়ালে হেলান দিতে দিতে বলে, এই যে রাত দিন এত লোক দেখি, সকলে কত ব্যস্ত। রাত দিন যন্ত্রের মতো ছুটছে, মুখে হাসি নাই, দুটো কথা নাই, কপালে ভাঁজ ফেলে শুধু টাকার জন্যে ছোটে। খালি চোখে ওদের তাই দেখি, কিন্তু যখনই এই চশমাখালা চোখে ধরি তখন দেখি ওদের স্বপ্নগুলো স্পষ্ট দেখি। দেখি ওরা আসলে হাসি হাসি মুখে স্বপ্নের পিছনে ছুটছে। কারোর নিজের একখানা বাড়ি, কারোর মেয়ের বিয়ে, কারোর একখানা চাকরি। এই যে সামনে যে পোটলাটা পড়ে আছে দেখ, ওটা ভানুর। ওর পাখানা ভেঙেছিল কোনো কালে, চিকিৎসা করায়নি। সোজা হয়ে দাঁড়াতে পারত না, সেই নিয়েই পা টেনে ভিক্ষে করত, আর রাত বাড়লেই যন্ত্রণায় কাতরাত। এক রাতও ছেলেটা ভালো করে ঘুমাতে পারেনি। আমি এই চশমাখানা চোখে দিয়ে দেখতাম ছেলেটা যন্ত্রণা ভুলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, সকালে নিজের পা দুখানায় ভর দিয়ে গটগটিয়ে হাঁটছে। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে পিঠ সোজা করে বলে, বুলি কিনে দিয়েছিল এই চশমাখানা। যেদিন চাকরি পেয়েছিল সেই দিনই আমায় সঙ্গে করে নিয়ে চোখের দোকান থেকে কিনে দিয়েছিল। দুখানা চোখের ওষুধ দিয়েছিল সঙ্গে। বুলি বলেছিল পরের মাসে টাকা